আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? সকলকে সালাম ও শুভেচ্ছা। আমি আজ আমাদের দ্রোহের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি, কবি কাজী নজরুল ইসলামের কয়েকটা কবিতা নিয়ে হাজির হলাম। আমি জানি আবৃত্তি পারি না, আবৃত্তি করতে পারি না, তারপরও আমি আসছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান যে শুনতে পাচ্ছেন কিনা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনেক কথা আছে, অনেক গান আছে। আসলে আমার মতো ক্ষুদ্র মানুষ সেটা উপলব্ধি আমরা সেইভাবে বলতে পারি না, উপলব্ধি করতে পারি কিন্তু সেভাবে বলতে পারি না। তাই তার কিছু কবিতা, মাত্র কয়েকটি কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি প্রথমেই যে কবিতাটা পাঠ করতে যাচ্ছি, এই কবিতাটা ওনার লেখা। যে হিন্দু মুসলিম উনি কিন্তু কখনো কোনো কিছু আলাদা করে দেখেন নাই। হিন্দু এবং মুসলিম উনি পার্থক্য, কোনো ভেদাভেদ উনি রাখেন নাই। সেজন্য তো আমি প্রথমেই কবিতা পাঠ করতে যাচ্ছি, উদার ভারত। উদার ভারত, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। এক যে দেশের কাইগোমর হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই, মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। চিনতে নেড়ে আঁধার রাতে করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই, ভাইয়ে ভাইয়ে জানাজানি। কাঁদবো তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্তান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এখানে মিঝানকে দেখা যাচ্ছে, মিনহাজ এবং মুক্তা আমার ছোট বোন, মিনহাজ ছোট ভাই। খুব ভালো লাগলো। আমার কথা কি শোনা যাচ্ছে? আসলে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা সবসময়ের জন্যই একই বুকে আমরা ধারণ করি, লালন করি, ওনাদের দুইজনকেই। আমরা আজ দুই একটা কলম যা লিখি, যা এটা হচ্ছে সম্পূর্ণ কথাটা যে তাদেরকে দেখে, তাদের লেখা পড়ে আমরা এই লেখাগুলো লিখতে আমরা শিখছি, লিখতে করছি। লেখার জন্য আমরা আগ্রহী এতটা। সবসময়ের জন্য আমরা চিন্তা করি যে কেউ কেউ অনেকে অনেক কথা বলেন। তো আমার কাছে কথা হলো যে আপনারা যে যাই বলুন না কেন, আমরা কি কখনো আর কখনো কোনো রবীন্দ্রনাথও জন্ম নেবেন না, কোনো কাজী নজরুল সময় জন্ম নেবেন না। এ পর্যায়ে আমি চলে যাই আরেকটি কবিতায়, কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। নম 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 বাংলাদেশে মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জরধি বাজে নূপুর।
শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা কালবৈশাখীর ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া বা ভেঙ্গে পড়ে। শরতে হেসে চলে শেপালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। হরিতে অঞ্চর হেমন্তে দোলায়, ফের সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, আগুনে পড়ে সাজ ফুল বধূর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো, এই বুকে স্বপ্নাতুর। কি কথা! এখানেই আমরা হেসে খেলে খেয়ে দয়ে মাটির বুকে আমরা ঘুমাবো, এই যে তার একটা চেতনা। আমরা কিন্তু সবসময় মনে করি আমরা বিছানায় গিয়ে ঘুমাবো, কিন্তু বিছানাটা কোথায়? সেই মাটিতে যে মাটির বুকে ঘুমানোর কথা বলেছেন। আমরা কখনো এভাবে চিন্তা করি না। রাশিদা হক মুক্তা লিখেছেন শুভকামনা আপা, তোমার জন্য শুভকামনা। এবং মিনহাজ লিখেছেন চমৎকার আবৃত্তি। মিনহাজ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি যে শুনছো তার জন্য। আমি হঠাৎ করেই আসছি, আগের থেকে কোনো প্রস্তুতি নাই, আমি পাঠ করছি। এবার পাঠ করছি, হে সর্বশক্তিমান, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন, একটু আপনারা যদি শেয়ার করেন তাহলে ভালো লাগবে। আসলে আমি কাউকে কিছুই বলি নাই, এটা হচ্ছে আমার সবথেকে বড় বদ অভ্যাস, আমি কাউকে কিছুই বলি না। যদি কার ভালো না লাগে আমার কবিতা, এই জন্য আমি কাউকে কিছুই বলি না। এবার আমি পাঠ করছি কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা শশিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখি তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি, বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরিসংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীরা মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছে যে মহাভার। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জ্যাথা ক্লাইবের খঞ্জর। ওই দাঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা, দিবে কেন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার। এখানে চলে এসছে আমার ছোট ভাই এমডি আজহারুল ইসলাম, লিখছে মনে হচ্ছে রেডিওতে লাইভ হচ্ছে আপা। না ভাই, আমার এত বড় ভাগ্য না যে রেডিওতে আমি লাইভ করছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আসছো এবং এখানে কমেন্ট করছো, আমার মতো ক্ষুদ্র মানুষের কবিতা পাঠ শুনছো। আমি আবৃত্তি নয়, আমি আবারও বলি, আমি পাঠ করছি। আসলে কাজী নজরুলের যে কথা, যে তার যে কথা বলা, তার যে লেখা, তার যে ঢং, আমরা আসলে ওইভাবে পারি না, বুঝি না। তিনি সাম্যের কবি, দ্রোহের কবি। এখানে উনি প্রতিটা কিছু কিছু কবিতায় উনি বাংলা, হিন্দি, উর্দু সবই কিন্তু নিয়ে এসছেন। তারপরেও আমরা অনেক সময় অনেক ভুল কথা বলি। এগুলো আমার খুব খারাপ লাগে যে আমরা এ যুগে এসেও অনেক অনেক এটা ওটা মন্তব্য করি। এই মন্তব্যগুলো হচ্ছে সবথেকে আমাদের খারাপ লাগা, খারাপ হয়। আমরা যদি কখনো নিজেরা যদি তাকে সম্মান না করি, আমাদের এই শেকড়, এই মাটি, তাহলে আমাদেরকে তো কখনো কেউ করতে পারবে না, সম্মান করতে পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। দুইজন আজহারুল আলো লিখেছেন, দুইজন রেডিওতে অনেক কবিতা পড়ছি আপা, মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে, অবশ্যই মনে পড়ে আজহারুল। আমরা অনেক অনেক দিন একসঙ্গে কবিতা পড়েছি, আমরা অনেক আড্ডাও দিয়েছি। আসলে মনে পড়ে ভাই, এসব এখন স্মৃতি, এগুলো এখন সবসময়ের জন্য স্মৃতি হয়ে গেছে। এই জন্য তারপরও এই সবার সামনে আসলাম। আমি তো অত কিছু পারি না, সামান্য কিছু নিয়ে আসলাম। সেইভাবে সবার সঙ্গে খারাপ লাগে মাঝে মাঝে, যেমন সেদিন একটু খারাপ লাগছিল, নিয়ে আসছিলাম। আবারও আজ খারাপ লাগছে, তাই আবারও সকলের সামনে এলাম। এখানে সাইফুল ইসলাম ভাই দেখা যাচ্ছে, সাইফুল ইসলাম অনেক সুন্দর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা তো ব্যস্ততার ভিতরেও আপনি যে আমার লাইভটা দেখছেন, অ্যাড হয়েছেন, এজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং শুভকামনা। যারা আছেন থাকুন আমার সঙ্গে, আমি কবিতা পাঠ করি আপনাদের সামনে, আপনারা শুনবেন, শুনুন, এবং ভালো লাগলে আমারই ভালো লাগবে, এই জন্যই আমি কবিতা পড়ছি। আপনাদের যদি একটু ভালো লাগে, আমার অনেক ভালো লাগবে। আমি এবার পাঠ করব বিদ্রোহী কবি কাজী নজরুলের যদি আর বাঁশি না বাজে। এই কবিতাটা যদিও বড়, তারপরও আমার খুব
পাঠ করতে ইচ্ছে করছে, তার জন্যই আমি কবিতাটা পাঠ করছি। মিনহাজ, তোমার কাছে কেমন লাগছে আমি জানি না, এটা আমি করছি, তবে সাথে থেকো যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আবার অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের দুর্যোবাদকদের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি, কবিতা আর দেবতার সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান আর স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতের বীণা, পায়ের পদ্ম ফুলে দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারে অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় দরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়ানোর ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবান, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনিই আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছাড়া বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কির্চের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আসবে, তুই প্রস্তুত হ। জীবনে সে ট্র্যাজেডি দেখবার জন্য আমি কত দিন অকারণে অন্যের জীবনকে অশ্রু বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ।
আমার বেশ মনে পড়ে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময়ে আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নিচে নেমে আসতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনার তারই বিকত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারেই বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ। টেবিল ভেঙে ফেলবে থাপ্পড়ে মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটা কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহলে করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধবিদুর ধূপ। মিনহাজ, আসলে আমি তো একা একা লাইভ করছিলাম, এই জন্য তোমাকে সংযুক্ত করতে পারলাম না। এরপরে যেদিন করব আমি অবশ্যই তোমাকে নিব ভাই। আমি এখানেই আসলে শেষ করছি, ইতি টানছি। আপনারা এতক্ষণ যারা আমার কথা শুনলেন, আপনারা যারা আমার সাথে সংযুক্ত ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে থাকার জন্য। আবারও কোনো একদিন হয়তো হঠাৎ করে এভাবে চলে আসব আপনাদের সাথে কথা বলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।